ইসিবি চত্বরের হাই ড্রিম টাওয়ারে অবৈধ 2 রেস্টুরেন্ট, ঝুঁকিতে গোটা ভবনের বাসিন্দারা। কেমিক্যাল কামালের খুঁটির জোর কোথায়? বিস্তারিত দেখুন আতাউর রহমান শফিকের প্রতিবেদনে। প্রায় 1 বছর আগে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারান 46 জন। প্রাণহানির ঘটনার পরপরই ভবনটিতে অবৈধভাবে বেশ কয়েকটি রেস্টুরেন্ট থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে, ঝরে গেছে 46টি তাজা প্রাণ। ওদিকে রাজুক কর্তৃক একাধিক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আবাসিক ভবনে কোনো ধরনের রেস্টুরেন্ট কিংবা বাণিজ্যিক স্থাপনা করা যাবে না। একই বিষয়ে রয়েছে মহামান্য হাইকোর্টের রায়ও। তবে এরপরও কি আবাসিক ভবনে রেস্টুরেন্ট বাণিজ্য থামানো গেছে? রাজধানীর আরেক ব্যস্ততম এলাকা ইসিবি চত্বরের আবাসিক ভবন হাই ড্রিম টাওয়ারের 2য় ও 3য় তলায় ঝুঁকি নিয়েই সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে 3 ফুড এবং খানাস নামে 2টি রেস্টুরেন্ট। ওই ভবনের ফ্ল্যাট মালিকদের অভিযোগের প্রেক্ষিতে 2023 সালে রেস্টুরেন্টগুলো ভেঙে দিয়ে যায় রাজুক। তবে সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় চালু হয় খানাস এবং 3 ফুড নামের সেই 2 বিতর্কিত রেস্টুরেন্ট। ফলে বেশ ঝুঁকিতে রয়েছেন ভবনটির সাধারণ বাসিন্দারা। বেইলি রোডে গ্রিন কোজিতে আবাসিক ভবনের রেস্টুরেন্টের কারণেই মর্মান্তিক অগ্নিকাণ্ডে 46 জন মারা যাবার পরও কোন দুঃসাহসে পুনরায় আবাসিক ভবনে সরকারি নীতি অমান্য করে রেস্টুরেন্ট তৈরি হলো? এর ইন্ধনদাতাই বা কে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল ইসিবি চত্বরের হাই ড্রিম টাওয়ারে গায়ের জোরে অবৈধ রেস্টুরেন্ট ব্যবসা চালাচ্ছেন হাই ড্রিম টাওয়ারের ফ্ল্যাট মালিক মোহাম্মদ কামাল ওরফে কেমিক্যাল কামাল। তিনি বর্তমানে কারাগারে থাকা বিতর্কিত মেজর জেনারেল জিয়া এবং সাবেক এসবি প্রধান মনিরুলের ঘনিষ্ঠ বন্ধু পরিচয় দিয়ে পুরো ভবনের অন্যান্য বাসিন্দাদের অনেকটা জিম্মি করে রেখেই রেস্টুরেন্ট 2টি চালিয়ে যাচ্ছেন। 2023 সালে রাজুক কর্তৃপক্ষ রেস্টুরেন্ট 2টি ভেঙে আবাসিক ভবন লিখে দেয়া হলেও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 2 সেনা ও পুলিশ কর্মকর্তার প্রভাব খাটিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই আবাসিক ভবনে রেস্টুরেন্ট ব্যবসা চালিয়ে যাচ্ছেন কেমিক্যাল কামাল। এ ব্যাপারে কামালের বিরুদ্ধে রাজুক বারবার নোটিশ করেও কোনো কুল কিনারা করতে পারেননি। ওদিকে আবাসিক ভবনটিতে 2টি অবৈধ রেস্টুরেন্ট থাকায় অনিরাপত্তায় ভুগছেন গোটা ভবনের বাসিন্দারা। তারা এ ব্যাপারে রাজুক ও প্রশাসনের শক্ত পদক্ষেপ দাবি করেছেন।